হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন স্টাফড ক্যাবেজ র্যাপ রেসিপি। এটা আমার একটা নিজস্ব রেসিপি। শীতকালে একঘেয়ে বাঁধাকপির পদ খেতে খেতে আমাদের মনে হয় বাঁধাকপি দিয়ে নতুন কি রান্না করা যায়, তো তেমনই একটা ইউনিক প্রিপারেশন আজকে আমি নিয়ে চলে এসেছি। এটার ভেতরে থাকবে চিকেনের চটপটা টেস্ট আর বাইরে বাঁধাকপির ক্রাঞ্চ। চলুন তাহলে দেখে নিই এটা বানাতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির ওপরের এই সবুজ পাতাগুলো আমি বাদ দিয়ে নিলাম। এবারে ভেতর থেকে এই কচি পাতাগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে খুব হালকা হাতে কচি পাতাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এভাবে আমি টোটাল 6টা পাতা ছাড়িয়ে নিয়েছি। পাতাগুলো ছাড়িয়ে নিয়ে এবারে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 500 ml গরম জল। গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ভিনিগার। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বাঁধাকপির পাতাগুলো আমি এর মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি। এইভাবে গরম জলের মধ্যে বাঁধাকপির পাতাগুলো ডুবিয়ে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তাতে বাঁধাকপির পাতাগুলো খানিকটা ভাপানো হয়ে যাবে। ততক্ষণ আমি চলুন চিকেনের স্টাফিংটা তৈরি করে নিই। চিকেনের স্টাফিং তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম বোনলেস চিকেন। এখানে আমি চিকেন ব্রেস্ট একদম ছোট ছোট টুকরো করে বোনলেস করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টেবিলস্পুন ভিনিগার, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মেখে এটাকেও আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবারে একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে। জিরেটা একটু ভাজা হলে তার মধ্যে আমি আধ ঘন্টা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। চিকেনটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম, দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ডুমো করে কাটা। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সয়া সস। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে আরও 5 মিনিটের জন্য। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। এই পর্যায়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর প্রতিটা ফ্লেভার যাতে চিকেনের মধ্যে ঢোকে। 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দেওয়ার পর দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে নাড়াচাড়া করলেই এটা আমার একদম রেডি। এবার আমি তৈরি করে নেওয়া চিকেনের স্টাফিংটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখা বাঁধাকপির পাতাগুলো আমি তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে একটা বাঁধাকপির পাতা নিয়ে শক্ত ডাটির অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তৈরি করে নেওয়া চিকেনের পুরটা এর মধ্যে দিয়ে চারিদিক থেকে মুড়িয়ে আমি একটা টুথপিক আটকে দিলাম যাতে এটা খুলে না যায়। একইভাবে আমি প্রতিটা ক্যাবেজ র্যাপ তৈরি করে নিচ্ছি। দেখুন সব কটা র্যাপ আমার রেডি। এবারে একটা তাওয়া গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন বাটার। বাটারটা খুব ভালো করে গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কুচো করে নেওয়া রসুন। রসুনটা বাটারের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে বাটার আর রসুনের খুব সুন্দর ফ্লেভারটা আসার পর এর মধ্যে আমি তৈরি করে রাখা ক্যাবেজ র্যাপগুলো দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন আর 1 টেবিলস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে আপনারা 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে হাই ফ্লেমে এটাকে রান্না করতে হবে। হাই ফ্লেমে 1 মিনিট ভাজা হওয়ার পর এগুলোকে দেখুন আমি একবার করে উল্টে দিচ্ছি।
এপিটোপিট উল্টে হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এটাকে একবার ঢেকে রান্না করছি আরও 1 মিনিটের জন্য। এই সময়ের কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা লোতে করবেন না, তাহলে কিন্তু বাঁধাকপির থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটার স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখুন মিনিট 2 হাই ফ্লেমে এপিটোপিট করে নিলেই বাঁধাকপির পাতাটাও গার্লিক বাটারে ভাজা হয়ে গেছে। প্রতিটা ফ্লেভারও বাঁধাকপির পাতার মধ্যে চলে এসেছে। এটা আমার একদম রেডি। এবার এটাকে আমি প্লেটিং করে দিচ্ছি। এটা আমি সার্ভ করব একটা সসের সঙ্গে। সসটা বানানোর জন্য আমি ওই ফ্রাইং প্যানেই নিয়ে নিচ্ছি 1 টেবিলস্পুন টমেটো কেচাপ, হাফ টিস্পুন সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ভিনিগার, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন জল। দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমার সসটা একদম রেডি। এই সসটা কিন্তু অবশ্যই বাঁধাকপি র্যাপগুলো ভেজে নেওয়া তাওয়ায় বানাবেন, তাহলে বাটার, গার্লিক আর বাঁধাকপির পাতার ফ্লেভারটাও এই সসের মধ্যে থাকবে আর সেটার স্বাদ হবে অনবদ্য। দেখুন সসটাও আমার রেডি হয়ে গেল। এবার এটাকেও আমি সার্ভ করে দিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এটা খাওয়ার সময় পুরো র্যাপটাই এই সসে ডিপ করে পুরোটা একসঙ্গে মুখে দেওয়ার, তাহলে চিকেনের প্রতিটা ফ্লেভার আর বাঁধাকপির একটা আলাদা ফ্লেভার আর ক্রাঞ্চ প্রতিটা একসঙ্গে মুখে পড়ার পর তার প্রপার টেস্টটা আপনারা বুঝতে পারবেন। এটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আমার এই নতুন ধরনের বাঁধাকপি স্ন্যাক রেসিপিটা আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।